নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সাথে আমি রঞ্জিত। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় তৃণমূলের মিছিল থেকে এসআইআর হয়রানির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত, গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ীদের। ভাগ্নের হাতে ছুরিকাহত মামা, গ্রেপ্তার অভিযুক্ত ভাগ্নে, ঘটনায় জোর চাঞ্চল্য হবিবপুর থানা এলাকায়। শেষ হলো চলতি বছরের মাধ্যমিকের মূল পরীক্ষা, শেষ দিনে জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলো নির্বিঘ্নে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন যৌথভাবে এসআইআর নামে হয়রান করছে সাধারণ মানুষকে। বুধবার এমনটাই অভিযোগ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় পথে নামল তৃণমূল। ধিক্কার মিছিল করল মালদা শহরের বুকে। মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিশাল মিছিল পরিক্রমা করল মালদা শহরের বিভিন্ন পথ। মিছিলে নেতৃত্ব দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু, তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী, গৌতম দাস সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ মালদা শহরের রাজপথে প্রতিবাদের ঝড় তোলেন। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একযোগে সুর চড়ান। এসআইআর নামে পশ্চিমবঙ্গের মানুষকে হয়রানি কেন এদিনের এই মিছিলে সামিল জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশন মিলে এসআইআর নামে সাধারণ মানুষকে হয়রান করছে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণের চেষ্টা করছে, বৈধ ভোটারদের বাংলাদেশি এবং রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধেই আজ তারা পথে নেমেছেন। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তারা কাউকে ছেড়ে কথা বলবেন না। কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআর নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদার তারা আজকে ধিক্কার মিছিলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে দুদিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও এই বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে দু তিনটা দালাল তৈরি হয়েছে এখানে, আজকে কংগ্রেস, সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল, আজকে মিমের নামে, আজকে আইএসএফ এর নামে তারা যে মানুষকে, মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোনো ধরনের যদি ক্ষতি হয় আজকে এসআইআর এর মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককেও ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না। একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাদের কাউকে ছেড়ে কথা বলা হবে না। এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। এখন সময় একটি ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। মালদা শহরে রাতের অন্ধকারে একাধিক দোকান ভাঙচুরের ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও মূল অভিযুক্ত ধরা না পড়ায় পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক। ঘটনার সুরাহা না মেলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিয়ে অবস্থান ধর্ণা চালিয়ে যাওয়া সহ আগামী শনিবার জেলায় ব্যবসা বন্ধের হুঁশিয়ারি দিলেন তিনি।
উল্লেখ্য, গত রবিবার গভীর রাতে মালদা শহরের বুকে এক নজিরবিহীন ঘটনা ঘটে। রাতের অন্ধকারে দুটি জেসিবি মেশিন দিয়ে মালদা শহরের 19 নম্বর ওয়ার্ডের জয় লজ সংলগ্ন একাধিক দোকানের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনার পরদিন দুটি জেসিবি সহ তার দুজন চালককে গ্রেপ্তার করে। তবে ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও এখনও ধরা পড়েনি মূল অভিযুক্ত। তাই মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মালদা মার্চেন্টের ব্যানারে অবস্থান ধর্নায় বসেছেন। বুধবার সেই অবস্থান ধর্না মঞ্চ থেকে ব্যবসায়ীরা মূল অভিযুক্তকে গ্রেপ্তারের জোরালো দাবি জানান। আমাদেরকে এখন পথে বসিয়ে দিয়েছে। এখন যা অবস্থা করেছে, আমরা আমাদের এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে, আমাদের সমস্ত কিছু এখান থেকে, এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে। আমরা কি করে দেবো? আমাদের এখন যা অবস্থা হয়েছে, এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদের কাছে কী করবে? আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। দেখুন, আজকের এই পরিস্থিতি দায়ীকে যারা মাফিয়ারা শুরু করেছে তারাই দায়ী। এবার কথা হচ্ছে, আজকে এখনো পর্যন্ত আমাদের এত বড় ঘটনা হয়ে গেল, এখানকার পাড়ার যে ওয়ার্ড কাউন্সিলর সে এসেও দেখলো না। পাড়াতে একটা ছোট্ট বাড়ির কাজ করবেন, দেখবেন কাউন্সিলর চলে আসবে, এসে এই করেছো হ্যান করেছো, কাজ বন্ধ। এত বড় কাজ হয়ে গেল, কারোর ভ্রুক্ষেপ নাই, দোষী এখনো ধরা পড়লো না। আর আরেকটা জিনিস, এখানে কে আছে না আছে সবাই জানে। আমি সবাইকে অনুরোধ করব যে মালদাতে যত ছোট থেকে ফুটপাত থেকে আরম্ভ করে নানা রকম মল থেকে যত ব্যবসায়িক আছে সবাই এখানে এসে আসুন, এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আর আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব। ঘটনায় মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক অভিযোগ করে বলেন, পুলিশ প্রশাসন তাদের আশ্বাস দিয়েছিল 48 ঘন্টার মধ্যেই সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করবেন, কিন্তু 48 ঘন্টা কেটে গেলেও এখনো মূল অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেনি। তাই তারা পুলিশ প্রশাসনের ভূমিকায় চরম হতাশ হয়েছেন। তাই সুরাহার দাবিতে তারা মুখ্যমন্ত্রী সহ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখেছেন। সুরাহা না মেলা পর্যন্ত ব্যবসায়ীরা অবস্থান ধর্না চালিয়ে যাবেন। প্রয়োজনে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসা বন্ধ ডাকবেন। খুব আশ্চর্য লাগছে, আমাদের প্রায় 48 ঘন্টা অতিক্রম করে গেল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে 48 ঘন্টার মধ্যে যারা এই নৃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে, তাদেরকে আমরা যেমন করে গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা খুব হতাশ। তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি। কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে। আমরা আজকে দেখব, কালকে দেখব, যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহ না পাই, তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব। সবচেয়ে আশ্চর্য লাগছে, বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান। কিছু বক্তব্য আমি শুনতে পেলাম, চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি ওনাকে চিঠি করেছিল, উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে। তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো তাদেরকে আমরা দেখতে চাই যে কী বেসিসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে। মালদা শহরে এরকম ভুরি বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলো ড্যামেজ করা হয়। আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পৌরসভার ভূমিকা নিয়ে চেয়ারম্যানকে এক হাত নেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। আরে আপনি চেয়ারম্যান কার? নাগরিকরা আপনাকে ভোট দিয়ে চেয়ারম্যান করেছে। আপনি কোনো আইএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চেয়ারম্যান হননি। তো নাগরিকদের স্বার্থ, ব্যবসায়ীদের স্বার্থ আপনাকে দেখতে হবে, নাহলে আপনাকে চেয়ারম্যান থাকার দরকার নাই। তো আপনি চেয়ারম্যান পদ ছেড়ে দেন, আপনি অফিসার হয়ে যান। আপনি যে কথা বলছেন সেটা উকিলের মতো বা অফিসারের মতো কথা বলছেন। আপনার উকিল সত্তাটা উকিলের মতো আছে, সেটা আপনি কথা বলবেন। কিন্তু যখন আপনি চেয়ারম্যানের চেয়ারে বসবেন তখন নাগরিক ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার কথা বলতে পারেন নাকি? আপনি এটাকে ইগনোর করতে পারেন না। যার পাল্টা জবাব দিতে গিয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ব্যবসায়ীদের কিছু মানুষ বিভ্রান্ত করছে। বিজেপি যে ভাষায় কথা বলছে তারাও সেই ভাষায় কথা বলছেন। Some of people, they are motivatedly মানুষকে বিভ্রান্ত করছে। এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা
সেম যা ওরা বলছে একটা পার্টি, সে পার্টির নাম বিজেপি পার্টি, সেটা একই সুরে কথা শুনছি। ওদের কয়েকজন যা বলছে বিজেপির তাই বলছে। বিজেপির হয়ে মার্চেন্ট কাজ করছে, সে কি করছে যায় না, কিন্তু আমি বলছি যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে। ভাগ্নের হাতে ছুরিকাহত হলো মামা। ছুরির আঘাতে রক্তাক্ত জখম মামা গুরুতর আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কান্তুরকা অঞ্চলের উত্তর সিংপাড়া এলাকায়। জানা গেছে জখম মামার নাম ঘনশ্যাম মণ্ডল এবং অভিযুক্ত ভাগ্নের নাম প্রসেনজিৎ বর্মন। অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যার দিকে মামা ঘনশ্যাম বর্মন তার জমিতে স্প্রে করে বাড়ি ফিরছিলেন। ওই সময় আচমকা ভাগ্নে প্রসেনজিৎ বর্মন ছুরি হাতে নিয়ে তার উপর হামলা চালায়। তার বুকে এবং পিঠে ছুরির আঘাত করে পালিয়ে যায় বলে অভিযোগ। সেই আঘাতে ঘনশ্যাম বর্মন রক্তাক্ত ও গুরুতর জখম হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে নিয়ে যান বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যদিও হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এদিকে এই ঘটনার তদন্তে নেমে হবিবপুর থানার পুলিশ অভিযুক্ত ভাগ্নে প্রসেনজিৎ বর্মনকে গ্রেপ্তার করে। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। তুমি যাকে আঘাত করেছো তোমার কে লাগে? আমার মায়ের কাকার ছেলে। কেন মারতে গেলা? ওই আমার নামে বদনাম করে দেয় গোটা করে। ওটার সঙ্গে তার জন্য আঘাত করেছো? কোথায় আঘাত করেছো? পিঠিয়ে দিয়েছিল। কি দিয়ে মেরেছিলা? ছুরি দিয়ে। কোথায় মেরেছিলা ওটা? পোল্ট্রি ফার্মের কোন এলাকা? সিংড়া গ্রাম। এখন সময় আর একটু বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়, পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদার গাজল বিধানসভা এলাকায় তৃণমূল দলে ভাঙন ধরালো বিজেপি। তৃণমূল ছেড়ে 40টি পরিবারের শতাধিক সদস্য যোগদান করলেন বিজেপিতে। মঙ্গলবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় গাজলের দেওতলা অঞ্চলের বজরাপাড়া গ্রামে। উল্লেখ্য, এই গ্রামে গত দুদিন আগে তৃণমূলের পক্ষ থেকে লক্ষ্মী এলো ঘরের তথ্যচিত্র দেখিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার করা হয়েছিল। সেই গ্রামেই মঙ্গলবার তৃণমূল দলে ভাঙন ধরায় বিজেপি। তৃণমূল ছেড়ে 40টি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। যোগদান কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাস, গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে তৃণমূল ছেড়ে আসা পরিবারের সদস্যরা বিজেপিতে যোগদান করেন। भारत माता के जय, भारत माता के बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी 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 जिंदाबाद, महान देशर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। বিজেপি নেতৃত্বের দাবি, এই গ্রামে রাজ্যের তৃণমূল সরকার গত 15 বছরে কোনো উন্নয়ন করেনি। তাই উন্নয়ন বঞ্চিত গ্রামের 40টি পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতে বিজেপিতে যোগদান করলেন। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই যে গাজল বিধানসভার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের বজরাপাড়া গ্রাম, সেই বজরাপাড়া গ্রামের 40টি পরিবার, প্রায় 150টি মানুষ, তারা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে গিয়ে, তৃণমূলের এই তোলাবাজি কাটমানি দুর্নীতির বিরুদ্ধে গিয়ে, ভারতীয় জনতা পার্টির কর্মকাণ্ডে, ভারতীয় জনতা পার্টির কর্মযজ্ঞে মোদিজির হাত শক্ত করতে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নেতৃত্বকে শক্তিশালী করতে তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নেবে। তৃণমূলকে তারা সারা জীবনের জন্য বাই বাই করলেন, কারণ বিগত 15 বছরে তৃণমূল এই এলাকার মানুষদের ভোট নিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এলাকার উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি। বরঞ্চ কোনো মানুষ যদি তৃণমূলের নেতাদের কাছে গেছে, তারা তাদেরকে ধুৎকার করেছে, তারা তাদের উপর অত্যাচার করেছে। সেই জন্য ভাই শিবনাথ মজুমদার তার উদ্যোগে এবং এখানকার দিদি আমাদের মল্লিকা দি আছে, মল্লিকা মজুমদার, তাদের উদ্যোগে এবং আমাদের কিছু তার দিদিরা রয়েছেন, এই গ্রামের 40টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে নিলেন এবং তৃণমূলকে চিরতরে বাই বাই করে।
রাজ্য সরকারের উদ্যোগে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের নলডুবি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত 4টি শ্রেণীকক্ষের দ্বারোদ্ঘাটন হয়ে গেল বুধবার। এই উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণ সুসজ্জিত রূপে সাজিয়ে তোলা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। নবনির্মিত ভবন উদ্বোধন পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, মালদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবু কর্মকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে ফিতে কেটে নলডুবি প্রাথমিক বিদ্যালয়ে 40 লক্ষ টাকা বরাদ্দে নবনির্মিত 4টি শ্রেণীকক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমাদের মালদা ব্লকের মালদা সার্কেলের অন্তর্গত নলডুবি প্রাইমারি স্কুল, বহু পুরনো প্রাইমারি স্কুল। আমরা সেই ছোটোবেলা থেকে দেখতাম এই প্রাইমারি স্কুলে, যখন শহরের দিকে যেতাম সেই প্রাইমারি স্কুল, এবং ছাত্র সংখ্যা প্রচুর। এখানে নবনির্মিত ক্লাসরুমের এখানে উদ্বোধন আসছিল সর্বশিক্ষা মিশনের প্রদত্ত 40 লক্ষ টাকা ব্যয়ে স্কুলের গৃহ বিল্ডিং নির্মাণ হলো, এতে করে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে। আমাদের এই নলডুবি পিছিয়ে পড়া এলাকায় প্রাইমারি স্কুলে বহু ছাত্রছাত্রী এখানে পড়েন। এখানে প্রায় 136 জন ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন। বুধবার শেষ হলো চলতি বছরের মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা। বুধবার শেষ দিনে মালদায় নির্বিঘ্নে সম্পন্ন হলো মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। পরীক্ষায় ভালো প্রশ্নপত্র মেলায় পরীক্ষা শেষে চওড়া হাসি ফুটল পরীক্ষার্থীদের মুখে। জীবনের প্রথম বড় পরীক্ষা সুষ্ঠুভাবে দিতে পেরে পরীক্ষা শেষে খুশিতে উৎফুল্ল হয়ে উঠল পরীক্ষার্থীরা। সেই খুশিতে সেলফি তোলার আনন্দে মাতোয়ারা হলো মাধ্যমিকের সহপাঠীদের সঙ্গে। বুধবার পরীক্ষা শেষে এমনই ছবি নজরে এলো মালদা বার্লো গার্লস হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে। এখন সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। ঝাড়খণ্ড রাজ্যের দখলে থাকা একদা মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গার চরের মাটি এবং সেই মাটিতে বসবাসকারী 2.5 লক্ষ মানুষের ভোটাধিকার বাংলায় ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। উদ্যোগের অঙ্গ হিসাবে বুধবার তিনি গঙ্গার ওপারে থাকা ঝাড়খণ্ডের উধুয়া ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের নিয়ে সভা করলেন পরানপুর বাজার এলাকায়। এদিনের এই সভায় মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়া উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য খিদির বক্স, তরিকুল ইসলাম সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে উধুয়া ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষকে নিয়ে সভা করেন। তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। গ্রামবাসীরা মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে তাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সেই সঙ্গে জমির অনলাইন জরিপ, খাজনা নেওয়ার প্রক্রিয়া পুনরায় চালু করা ইত্যাদি নানান দাবি দেওয়ার কথা তুলে ধরেন, যা আগামীতে পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদের জমি এখনো পর্যন্ত কালিয়াচক 2 ব্লকে রেজিস্ট্রি হয়, কিন্তু খুব দুর্ভাগ্যবশত তারা কিন্তু ওখানকার ভোটার নয় এবং তারা বিভিন্ন পশ্চিমবাংলা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এখানকার ঘরের ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা, তারা চাকরির ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়ছে। শুধু চাকরি কেন বলবো, যে সকল জিনিসে আমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাই তখন কিন্তু তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে পারে না। ফলে প্রতিযোগিতামূলক জায়গাতেই বলুন কিংবা অধিকারের লড়াইয়ে বলুন, তারা কিন্তু পিছিয়ে যাচ্ছে। তো আজকে আমি এসেছিলাম সরজমিনে, এখানে ওনারা আমাকে ভীষণভাবে আপ্যায়ন করেছেন এবং আগামী দিনে আমরা অবশ্যই চেষ্টা করব বাংলার মুখ্যমন্ত্রী দিদি, মানবিক দিদি মমতা ব্যানার্জির কাছে ওনাদের কথা তুলে ধরব এবং আমাদের যে পশ্চিমবাংলার জায়গা যেটা ঝাড়খণ্ডের দখলে রয়েছে সেটা আমরা দখলমুক্ত করে তাদেরকে প্রকৃত অধিকার পাইয়ে দেওয়ার চেষ্টা করব। মালদা শহরের রামনগর কাছারি বাইপাস ব্রিজ সংলগ্ন সংকটমোচন বজরংবলীর বাৎসরিক পুজো উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এদিন সংকটমোচন বজরংবলী সিনিয়র সিটিজেন কমিটির পক্ষ থেকে এলাকার কয়েকশো দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সঙ্গে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের ছবিও নজরে আসে। এছাড়াও বজরংবলীর পুজো উপলক্ষে এক বিশাল নরনারায়ণ সেবা আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগারওয়ালা, কাউন্সিলর সন্ধ্যা দাস, কাকুলি চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের অষ্টম বছর এটা চলছে, আর এটা আমাদের প্রোগ্রাম হচ্ছে 3 দিনের প্রোগ্রাম। প্রথম দিন 9 তারিখে অভিষেক হয়েছে, গতকাল আমাদের বার্ষিক পুজো হয়েছে, পরে মঙ্গল আরতি এবং মঙ্গল আরতির পরে আমাদের ওই অন্নভোগ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে, সবাই পেয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে মালদায় তৃণমূলের মিছিল থেকে এসআইআর হয়রানির বিরুদ্ধে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। মালদা শহরে দোকান ভাঙচুরের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত, গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ব্যবসায়ীদের। ভাগ্নের হাতে ছুরিকাহত মামা, গ্রেপ্তার অভিযুক্ত ভাগ্নে, ঘটনায় জোর চাঞ্চল্য হবিবপুর থানা এলাকায়। শেষ হলো চলতি বছরের মাধ্যমিকের মূল পরীক্ষা, শেষ দিনে জীবন বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সম্পন্ন হলো নির্বিঘ্নে। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।